আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছো। ড্রিম টু সাকসেসে সবাইকে স্বাগতম। তোমার সফলতার যাত্রা শুভ হোক। তুমি কি স্বপ্ন দেখো সফল হওয়ার, কিন্তু মাঝে মধ্যে মনে হয় পথটা অনেক কঠিন? চিন্তা করো না, কারণ সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন শুধু একটি সিদ্ধান্ত: নেভার গিভ আপ। মূলত আমাদের সফল হওয়ার পিছনে আমরা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে ছেড়ে দিই, তাহলে আমরা ব্যর্থ। আর যদি আমরা না ছেড়ে যদি কাজটাকে আঁকড়িয়ে ধরে কাজের প্রতি অনড় থাকি, তাহলে আমরা সফলতার মঞ্চে পৌঁছাইতে পারবো। স্বাগতম তোমাদের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্মে। এটা আমাদের নিউ চ্যানেল ড্রিম টু সাকসেস। এই চ্যানেলে আমরা শেয়ার করব মোটিভেশনাল স্টোরি, সাফল্যের গোপন রহস্য এবং এমন সব টিপস যা তোমাদের জীবন বদলে দিতে পারে। হতাশা মনের দুর্বলতা, আর সাফল্য অর্জন মনের শক্তি। যে শক্তির সাথে লড়াই করতে জানে, সাফল্য তাকেই ধরা দেয়। অর্থাৎ হতাশা হওয়া যাবে না। আর তোমাদের সাফল্য অর্জনে তোমাদের পাশে থাকার চেষ্টা করব আমি, মোহাম্মদ আব্দুল বারেক। মূলত সফলতার কেন এত গুরুত্বপূর্ণ? দেখো, একজন ব্যক্তি তার জীবনে ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছে, সেটা হলো তার সফলতার মানদণ্ড। অর্থাৎ সফলতার কোনো মানদণ্ড এইভাবে নেই যে তুমি কতটুকু সফল। মূলত কতবার ব্যর্থ হয়েছো, সেটাই তোমার হচ্ছে সফলতার মানদণ্ড। অর্থাৎ কেউ একাধারে একটি কাজ একবারে সে সফল হতে পারে না। বিভিন্নভাবে বারবার ব্যর্থ হওয়ার পরেও সে সেই কাজটা ধরে রাখে, ফলে সে একটা সময় সফলতার মঞ্চে পৌঁছে যায়। প্রত্যেক সফল মানুষের পিছনে থাকে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ধৈর্য। পৃথিবীর বড় বড় উদ্যোক্তা, খেলোয়াড়, বিজ্ঞানীরা সবাই এক সময় ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থেমে যাননি। আজ আমরা শিখাবো কিভাবে ব্যর্থতাকে শক্তিতে পরিণত করবে। সফল হওয়ার তিনটি মূলনীতি। মূলত এই তিনটি মূলনীতি নিয়ে আমরা কাজ করলেই, যদি তিনটি মূলনীতি নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো। যেমন নেভার গিভ আপ। আমরা কোনো একটা কাজ যদি শুরু করি, সেটা আমরা সাময়িক ব্যর্থতা বা সাময়িক সমস্যার কারণে ছেড়ে দিব না। স্টে ফোকাসড, অর্থাৎ যেটা আমি লক্ষ্য তৈরি করব, সেই লক্ষ্যে আমি অনড় থাকব। এবং ওয়ার্ক স্মার্ট। এখন সফলতা করতে গেলে আমরা আগে শুনছিলাম যে আগে আমাদের বলা হতো হার্ড ওয়ার্ক, অর্থাৎ পরিশ্রম করো। আসলে মূলত তুমি যদি গাধার মতো পরিশ্রমই করো, তাহলে তুমি আর সফল হতে পারবে না। ওয়ার্ক স্মার্ট, এটা দ্বারা বোঝানো হয়েছে বুদ্ধিমত্তার সাথে কাজ করো। যেমন তাহলে সফল হলে কি করতে হবে? মাত্র তিনটি জিনিস বা তিনটি কাজ। এক, নেভার গিভ আপ। চেষ্টা চালিয়ে যাও, ব্যর্থতা তোমার শেষ গন্তব্য নয়। অর্থাৎ ব্যর্থ হলেই যদি তুমি কাজটা শেষ করে দাও, যে আমি এই কাজটা আর করবো না, বা তোমার কোনো লক্ষ্য সেখানে ব্যর্থ হয়েছে সেখানে যদি বন্ধ করে দাও, তাহলে তুমি সফলতায় পৌঁছাতে পারবে না। এর জন্য বলা হচ্ছে চেষ্টা চালিয়ে যাও, ব্যর্থতা তোমার শেষ গন্তব্য নয়। অর্থাৎ শেষ গন্তব্য হচ্ছে সফলতা। স্টে ফোকাসড, তোমার লক্ষ্য স্থির রাখো, বিভ্রান্ত হও না। অর্থাৎ তুমি যে লক্ষ্যটা তৈরি করছো বা তোমার যে লক্ষ্য নির্ধারণ করছো, সেখানে তোমাকে স্থির থাকতে হবে। বিভিন্ন সমস্যা বা পাশে লোকে কিছু বলে, অনেকে অনেক কথা বলবে, এগুলো নিয়ে যদি তুমি বিভ্রান্ত হও, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ওয়ার্ক স্মার্ট, শুধু কঠোর পরিশ্রমী নয়, বুদ্ধিমত্তার সাথে কাজ করো। অর্থাৎ শুধু যদি তুমি খাটাখাটি করে যাও, যদি কঠোর পরিশ্রম বা অধ্যবসায় তোমার ওইভাবেই সফল হতে পারতা, তাহলে দেখো আজকে যারা দিনমজুর, পৃথিবীতে যারা কাজ করে সবচেয়ে বেশি পরিশ্রম করে কি দিনমজুর যারা আছে, যেমন কৃষক, কামার কুমার, এরা কিন্তু বেশি পরিশ্রম করে, কিন্তু এরাই দেখো আমাদের বর্তমানে নিম্ন শ্রেণীতে আছে। তাহলে শুধু পরিশ্রম করা যাবে না, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। আমাদের নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি অন করে রাখুন। ইউর অনলি লিমিট ইজ ইউর মাইন্ড। অর্থাৎ আমাদের সফলতার পিছনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মন। আমাদের মন যদি স্থির করতে পারি, আমরা যদি মাইন্ড সেট আপ করতে পারি, তাহলে আমরা সফলতায় পৌঁছাতে পারবো। See you in the next video. Keep dreaming, keep achieving. ধন্যবাদ সবাইকে।